মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটা ভালো জায়গা দেখবো যে শত্রু থেকে কিছুটা মুক্তি হলো। মকরের ব্যবসায়িক পজিটিভিটি, মকরের ব্যবসায়িক ডেভেলপমেন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি একটা পজিটিভ ভাইবস পাবেন। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি নিশ্চিতভাবেই মকর, ক্যাপ্রিকন। মকরের 2026-এর মার্চ কেমন যেতে পারে, প্ল্যানেটারি যে ট্রানজিট গুলো রয়েছে, প্ল্যানেটারি যে ইনফ্লুয়েন্স গুলো রয়েছে, সেগুলো আপনাকে, আপনার জীবন চক্রকে এক্স্যাক্টলি কতটা প্রভাবিত করতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব, ডিটেলসে জানার চেষ্টা করব। দেখুন, আমি সবার প্রথমে আপনাকে একটা কথা বলতে চাই বা একটা কথা জানাতে চাই। বর্তমানে বহু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে মকর, তারা টেনসড। একটাই প্রশ্ন যে কেন তারা আজকে চিন্তার মধ্যে আছেন, কেন তারা আজকে দুর্ভাবনার মধ্যে আছেন, কেন তারা আজকে দুশ্চিন্তার মধ্যে আছেন। দেখুন, আমি যতদূর বুঝি, মকরের একটা বড় সমস্যা হচ্ছে তার বর্তমান সময়ে ফাইন্যান্স অ্যান্ড ফ্যামিলি রিলেটেড। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা প্রফেশনালেও প্রবলেম পাচ্ছে, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা কম হোক বেশি হোক তাদের প্রফেশনাল লাইফেও কিন্তু প্রবলেম গুলো ফেস করছে। যদিও মকর রাশি কিন্তু এক্সট্রিমলি প্রফেশনাল, তারা কর্মজীবনকে সর্বদাই বিশেষ গুরুত্ব দিতে চায়। আপনি এমন কোনো মকর রাশি খুঁজে পাবেন না যে পরিশ্রমী নয় বা যে নিজের কাজটাকে করতে চায় না। মকর সব সময় অলওয়েজ তার কর্মটাকে বিশেষ কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, বহু মকর রাশি জাতক জাতিকারা বর্তমানে ভয়াবহ নেগেটিভিটির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, এবং এই টেনশন, অতিরিক্ত চাপ আপনাকে না, আপনার প্রফেশনটাকে সঠিকভাবে মেনটেন করতে দিচ্ছে না। মেনি অফ ইউ, আপনারা ভাবছেন যে না, চাকরি চেঞ্জ করব। অনেকে ভাবছেন, আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা ভাবছেন। মেনি অফ ইউ, আপনাদের অনেকে ভাবছেন চাকরি পরিবর্তন করবেন। মেনি অফ ইউ আর প্ল্যানিং টু চেঞ্জ ইউর জব, চেঞ্জ ইউর লোকেশন। কিন্তু দেখুন, পরিবর্তন করা বললেই কি পরিবর্তন করা? আজকে আমি যদি বলি যে পরিবর্তন করব, পরিবর্তন করা বললেই কি পরিবর্তন করা? পরিবর্তন করার চিন্তা ভাবনাটা করার পর আরো বেশ কিছু বিষয়ে আমাদের কিন্তু অপেক্ষা করতে হয়, তারপরে গিয়ে আমরা পরিবর্তন করতে পারি, ইজন্ট ইট? তাই না? আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা আজকে জানাতে চাইবো বা আজকে আমি জানাতে চাই। বহু মকর রাশি জাতক জাতিকারা তারা কিন্তু মার্চ মাসে ভালো সুযোগ পাবেন কর্ম পরিবর্তন করার জন্য, প্রফেশনাল চেঞ্জ করার জন্য একটা ভালো ভাইবস প্রাপ্তির মতো সংযোগ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কর্ম পরিবর্তনের একটা ভালো সুযোগ বা ভালো সুবিধা, সেটা কিন্তু আপনার জীবন চক্রে কনফার্মলি আসছে বা আসতে চলেছে। এবং আমি বলবো, যারা এমএনসি তে আছেন, হ্যাঁ, এমএনসি তে চাকরি করেন, এমএনসি তে প্রফেশন করছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে, কনফার্ম দেখা যাবে। আমাকে মার্চ মাসের শেষে বলবেন যে আদতেও আপনি সুযোগ পেলেন কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকবে ভালো সুযোগ পাওয়ার,
ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকবে ভালো সুযোগ আসার, এবং সেই সুযোগে সদ্ব্যবহার আপনি কিন্তু করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সেই সুযোগের সৎ ব্যবহার করার মতো একটা টেন্ডেন্সি আপনার জীবন চক্রে কিন্তু তৈরি হয়ে যাবে। 2026 মার্চ মাস মহাপরিবর্তনের মাস। এই সময়ে আপনারা দেখবেন মকর রাশির জাতক জাতিকারা তারা ব্যবসায়িক যে দৃষ্টিভঙ্গি, ব্যবসায়িক যে ক্ষেত্র আপনার আছে, সেই ব্যবসায়িক ক্ষেত্রেও সামহাউ কিন্তু পজিটিভিটি আপনি অ্যাচিভ করতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও সামহাউ আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও একটা বিস্তর ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার মানে এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার ব্যবসায় আপনি অগ্রগতি পেতে চলেছেন। এটা খুব দায়িত্ব নিয়ে আমি বলতে পারি আপনার ব্যবসায় আপনি ডেভেলপমেন্ট পেতে চলেছেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি একটা পজিটিভ ভাইবস পাবেন। যদিও এই মুহূর্তে আপনাদের অনেকের ব্যবসার অবস্থা কিন্তু বেশ নাকানি চোবানিতে। প্র্যাকটিক্যালি আপনি দেখুন বহু জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, একদম প্র্যাকটিক্যালি। ব্যবসার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনি বারবার লাভ করছেন। ব্যবসার জায়গাটা এক্সট্রিমলি নেগেটিভ আপনাদের অনেকের। আমি একটা সিম্পল কথা বলি আপনাকে, আজকে সত্যই যদি আপনার ব্যবসার জায়গাটা একটু নেগেটিভ থেকে থাকে, সত্যই যদি আপনি ব্যবসা নিয়ে নাকানি চোবানির মধ্যে থেকে থাকেন, আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি যে ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে, বাড়তেই হবে। এখন যে কম্বিনেশন বা এখন যে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, তাতে আপনার ব্যবসার ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা আপনি কিন্তু দেখতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতির ভাইবস আপনি কিন্তু দেখতে পারবেন। ব্যবসায় নতুন নতুন সুযোগ আসার মতো প্রবাবিলিটিস আমরা দেখতে পাচ্ছি। ব্যবসার নতুন নতুন অপশন পাওয়ার মতো পসিবিলিটিস বা সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে খুব প্ল্যান করে, পরিকল্পনা করে আমরা পথ চলব, যাতে সুযোগ সুবিধা আমাদের ভালো আসে। তাহলে খুব প্ল্যান করে, পরিকল্পনা করে আমরা পথ চলব, যাতে সুযোগ সুবিধাগুলো আমাদের পজিটিভ দিকে আসে, আমরা আরো বেশি ভালো থাকতে পারি। কেন আমরা ভালো থাকবো? কনফার্মলি ভালো থাকবো। যদি ভালো থাকার জন্য এত কিছু হয়, আমি বিশ্বাস করি তাহলে ভালো থাকা যাবে। যদি ভালো থাকার জন্য এত কিছু হয়, তাহলে আমি বিশ্বাস করি ভালো থাকার মতো অপশন আমরা তৈরি করতে পারবো। এবং ব্যবসার ক্ষেত্রে একটা এক্সট্রিম পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতে পারেন। ব্যবসা নিয়ে আমি আশাবাদী, ব্যবসার অবকাশ নিয়ে আমি আশাবাদী, ব্যবসার ডেভেলপমেন্ট নিয়ে আমি আশাবাদী। যে মকরের ব্যবসায়িক মকরের ব্যবসায়িক পজিটিভিটি, মকরের ব্যবসায়িক ডেভেলপমেন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। ব্যবসা নিয়ে পজিটিভিটি আছে। 2026 মার্চ মাসে আমরা আরো অনেকগুলো বিষয়ে বিস্তর পজিটিভিটি পাবো মকর রাশির সাপেক্ষে, এবং যার মধ্যে আমি মনে করি একটা এডুকেশনাল ডেভেলপমেন্ট। মকরের বহু ছাত্রছাত্রী আছেন, আমার রীতিমতো ভিডিওস দেখেন, তাদের প্রশ্ন থাকে যে দাদা এডুকেশনের দিক থেকে কিছু বলছো না। দেখুন এই মাসে এডুকেশনে এক্সট্রিম পরিবর্তন আমি কিছু দেখিনি, তবে আমার কোথাও যেন মনে হয় যেহেতু 4th হাউসের লর্ড 2nd হাউসে থাকবে, এডুকেশনে একটা বড় রদবদল হতে পারে। অন্তত যারা আজকে এন্ট্রান্স এক্সামিনেশন গুলো দিচ্ছেন, হ্যাঁ, তাদের কিন্তু একটা বড় আশা পূরণের জায়গা কিন্তু ফুলফিলমেন্ট হতে পারে। একটা আশা পূরণের মতো অবকাশ, আশা পূরণের মতো জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অন্তত মকরের ক্ষেত্রে এই এক্সপেকটেশনটা রাখা যায় যে আপনার অলমোস্ট একটা আশা পূরণের মতো সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং এটা আপনার জন্য শুভ, এটা আপনার জন্য পজিটিভ, এটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে।
এবং মকরের আপনারা জানেন এই যে শত্রুতার ব্যাপারটা মকরের প্রচুর থাকে, এবং আমি সবসময় দেখেছি যে মকরের শত্রু মানেই রিলেটিভস। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটা ভালো জায়গা দেখবো যে শত্রু থেকে কিছুটা মুক্তি হলো বা শত্রু কিছুটা জয় করতে পারলেন। আর মকরের এটা সত্যিই খুব দরকার। শত্রু জয়ের যে জায়গাটা, এটা কিন্তু মকর প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারে। শত্রু জয় করতে পারবেন মকর, আমি বিশ্বাস করি। এটার একটা হাই প্রবাবিলিটিস, ভালো সম্ভাবনা এটা মকর রাশির ক্ষেত্রে আছে, নিশ্চিতভাবেই আছে। একটা ভালো সম্ভাবনা, একটা ভালো অপশনস, একটা ভালো সুযোগ মকর রাশি জাতক বা জাতিকারা পাবেন, পেতে চলেছেন আমি বিশ্বাস করি। এটা আপনাকে আরো বেটার দিকে নিয়ে যাবে, এটা আপনাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে, এটা আপনাকে আরো ভালো একটা সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি। অ্যান্ড মকরের আরো কয়েকটি বিষয় আমি বলতে চাই, যার মধ্যে প্রথম আসে মকর রাশি জাতক জাতিকাদের দূরে ট্রাভেল, দূরে যাওয়া। এই যে দূরে যেতে চাইছেন না, এর আগে চেষ্টা করলেন, আপনার চেষ্টাটা বিফলে গেল। এর আগে যে আপনি চেষ্টা করেননি তা তো নয়, এর আগেও আপনি চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করেও আপনি দেখলেন আপনার চেষ্টাটা বিফলে গেল, আপনার চেষ্টাটা কিন্তু কাজে লাগলো না। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, আমি মনে করি মকরের মার্চ মাসে অনেকগুলো পরিবর্তন আছে, অনেকগুলো, এবং যে পরিবর্তনগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আমার মনে হয় সেটা মকরের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, এডুকেশনাল ক্ষেত্রেও কিন্তু দেখতে পারবো। পড়াশোনার ক্ষেত্রে তার স্ট্রিম চেঞ্জ হওয়া, তার কোনো একটা পরিবর্তন হয়ে যাওয়া, এবং সেই পরিবর্তন হয়ে যাওয়ার পর সেটা কন্টিনিউ করা, এই ধরনের বিষয়ে মকর কিন্তু অনেক 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 বেশি ভালো একটা ফলাফল পাবেন, অনেক 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 বেশি উল্লেখযোগ্য একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। ফাইন্যান্সটাকে একটু কন্ট্রোলে রাখুন, ইনভেস্টমেন্টকে একটু কন্ট্রোলে রাখুন। ঠিকঠাক ইনভেস্টমেন্ট করাটা মকরের জন্য আবশ্যক। ঠিকঠাক ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিকঠাক ইনভেস্টমেন্ট করুন, এবং ঠিকঠাক ইনভেস্টমেন্ট করে আরো বেটার যাতে রিটার্ন আসে তার একটা চেষ্টা মকরকে করতে হবে। কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড না হওয়াই ভালো এই সময়। বিনা কারণে ইনফ্লুয়েন্সড হয়ে আরো জটিলতার মধ্যে আপনি পড়তে পারেন, বিনা কারণে ইনফ্লুয়েন্সড হয়ে আপনি আরো সমস্যার মধ্যে পড়তে পারেন। তাহলে বিনা কারণে কারোর দ্বারা প্রভাবিত হওয়ার কোনো রকম দরকার নেই। আপনার একটা পরিকল্পনা আছে, একটা পর্যায়ক্রমিক চিন্তা ভাবনা আপনি অলরেডি করেছেন, and সেই পর্যায়ক্রমিক পরিকল্পনাটাকে যাতে আরো বেশি সাকসেসের দিকে নিয়ে যেতে পারেন, আমি বিশ্বাস করি যে তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। পর্যায়ক্রমিক যাতে পরিকল্পনাটা সুস্থ স্বাভাবিক আসে, তার একটা চেষ্টা প্রচেষ্টা এবারে অন্তত আপনাকে করতে হবে। আমি জানি তাতে আপনি সাকসেসফুল হবেন, তাতে আপনি ভালো থাকবেন। অনেক ভালো থাকুন মার্চ মাসে আপনি। আপনার ভালো থাকার উপর অনেক কিছু নির্ভর করছে, অনেক রেসপন্সিবিলিটি আপনার, অনেক দায়িত্ব পালন করতে হবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।